এই একটা খাঁচি দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন এবং দ্রুত বড় করতে পারবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা খুব সময় দেখা যাচ্ছে এই ভিডিও নিয়ে এই টপিক নিয়ে কথা বললে দেখা যাচ্ছে আপনারা ভিডিওগুলো খুবই পছন্দ করেন এবং উৎসাহ নিয়ে দেখেন এবং খুবই কমেন্ট করেন। তাই আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদের আরও সুন্দরভাবে বলার চেষ্টা করব কি করে এই একটা খাঁচি দিয়ে আপনি আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন, সুস্থ রাখতে পারবেন এবং মুরগির বাচ্চাকে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করতে পারবেন। তাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা আগে থেকে করেছেন ধন্যবাদ। তো বন্ধুরা, পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমে আমি কিছু বেসিক কথা বলবো যেগুলো আপনাদের কাজে আসবে। মুরগির বাচ্চাকে পালন করতে হলে সবার প্রথম যেটি প্রয়োজন সঠিক পরিচর্যা। আপনি এই খাঁচার মাধ্যমে মুরগির বাচ্চাকে সহজেই পরিচর্যা করতে পারবেন, বাচ্চাকে সঠিক পরিমাণে খাদ্য দিতে পারবেন আর মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে আপনারা মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন যদি এই খাঁচার মাধ্যমে আপনারা মুরগির বাচ্চাকে পালন করেন। এই সুন্দর খাঁচাটির মাধ্যমে আপনি শত শত মুরগির বাচ্চা সহজে লালন পালন করতে পারবেন, এমনকি আপনার এখানে খরচও কম হবে। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে ওঠে, দেখা যাচ্ছে সঠিক পরিচর্যার অভাবে মুরগির বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে আপনারা এই খাঁচাটা কিনে মুরগির বাচ্চা পালন করুন, আপনার এখানে সবচেয়ে লাভ হবে এবং লাভজনকভাবে আপনি মুরগির বাচ্চা পালন করতে পারবেন। অনেকের মুরগির বাচ্চা কাক নিয়ে যায়, সিলে নিয়ে যায়, দেখা যাচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। মার সাথে মুরগির বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে মারা যায়, পা চিকন হয়ে মারা যায়, তারপর দেখা যায় ঠান্ডা লেগে মারা যায়, বিভিন্ন সমস্যা হয়ে মুরগির বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে আপনারা এই খাঁচাটা দিয়ে সহজভাবে মুরগি পালন করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে স্ক্রল করলে আপনাদের ভিডিওটা দেখানো হলো, আপনারা দেখলে বুঝতে পারবেন খাঁচা এটা খুবই বড় আর দেখতে কিন্তু একদম পুরা কালো কালার, আর এটা কিন্তু একদম এতটা শক্ত, এটা ভাঙার যে কোনো একটা আশঙ্কা নেই। এই খাঁচাটি আপনারা 50টা মুরগির বাচ্চাকে 2-3 মাস পর্যন্ত পালন করতে পারবেন। এছাড়াও 100 মুরগির বাচ্চাকে সহজে এই খাঁচার মাধ্যমে ব্রুডিং করা যায়। এই খাঁচাটিতে সহজভাবে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা লিটার ত্যাগ করলে সেগুলো সহজভাবে পরিষ্কার করা যায়। তারপর দেখা যায় সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে খাবার দেওয়া যায়। প্রথমেই বলবো এই খাঁচাটা আসলে কিভাবে ক্লিন করা হয়। আমরা প্রতি 1 মাস পর পর 1 মাস পর পর মুরগিগুলোর খাঁচাটা আমরা পরিষ্কার করে থাকি, কেননা মুরগির বাচ্চাকে যেখানে রাখা হয় সেটা যদি অপরিষ্কার হয় তাহলে মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। মুরগির বাচ্চার আমাশয় হতে পারে, মুরগির বাচ্চা চুনা পায়খানা হতে পারে এবং অন্যান্য রোগ হতে পারে, করাইজা হতে পারে। তো সেই সব কারণে অবশ্যই মুরগির খাঁচা কিন্তু পরিষ্কার রাখতে হয়, কিংবা আপনি যেখানেই মুরগি রাখুন না কেন সেটি কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই খাঁচাটির মধ্যে পানি, খাবার, তারপর যেটাই বলুন, তারপর ওষুধ, দেখা যাচ্ছে মুরগিকে অনেক সময় আপনারা ভ্যাকসিন করেন, সে ভ্যাকসিনটা করা কিন্তু খুবই সহজভাবে করানো যায়। আর এই খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় 50টা মুরগির বাচ্চা আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত রাখতে পারবেন। আমাদের এখানে অস্ট্রেলিয়া মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা সহ 24টা মুরগির বাচ্চা, ওদেরকে আমরা এই ছোটবেলা থেকে এখানেই ব্রুডিং করেছি এবং এখানে ওদের আজ 1 মাস 3-4 দিন হয়েছে ওদের বয়স। তো এখানে কিন্তু ওরা রয়েছে, আরও অনেক দিন রাখা যাবে, কারণ খাঁচাটা আপনারা যতটুকু দেখছেন তার থেকেও বড় আর ভিতরে প্রচুর জায়গা, আর খুব সহজে এখানে 50টা মুরগির বাচ্চা রাখা যায়। আর যেহেতু এখানে 24টা মুরগির বাচ্চা আরও অনেক দিন রাখা যাবে। আপনার বাড়িতে যদি জায়গা কম থাকে, আপনি যদি মুরগি পালন করতে পারছেন না জায়গার জন্য, তাহলে এরকম একটা খাঁচা আপনার জন্য দরকার। আর আপনি যদি দেখা যাচ্ছে অনেক সময় সিল, কুকুর এগুলোর জন্য মুরগি পালন করতে পারছেন না, তখন আপনার এরকম একটা খাঁচা প্রয়োজন। এরকম খাঁচা থাকলে আপনারা 100 মুরগির বাচ্চা, 150 মুরগির বাচ্চা কিংবা 50টা মুরগির বাচ্চা সহজেই পালন করতে পারবেন। আপনার এখানে কষ্টও কম হবে। আপনি যদি বাইরে ছেড়ে মুরগির বাচ্চা পালন করে থাকেন, তাহলে দেখা যায় মুরগির বাচ্চাগুলোকে সঠিক টাইমে খাবার দিতে হয়, গিয়ে
তারপর মুরগির বাচ্চাগুলোকে ধরতে হয়। এটা অনেক সময় দেখা যায় মুরগিগুলোকে কাক নিয়ে যায়, সিলে নিয়ে যায়, এভাবে অসুস্থ হয়ে পড়ে। তো আবার দেখা যায় বাহির থেকে আবহাওয়া আসে মুরগির বাচ্চার শরীরে রোগ আক্রান্ত করে ফেলে। এইসব সমস্যার সমাধান কিন্তু নেই। আপনি যদি এরকম একটা খাঁচা কিনেন তাহলে সহজেই আপনি মুরগির বাচ্চাগুলো পালন করতে পারবেন। আপনাকে ওরসব সমস্যার সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে এটার দাম কত। আমরা আরও 4-5 বছর আগে কিনেছিলাম, তখন এটার দাম পড়েছিল 1900 টাকা। আর বর্তমানে এটার দাম তার থেকেও বেশি হবে, হতে পারে 2000 টাকা হতে পারে। তো আপনারা এটা কোন দোকানে পাবেন? এটা মূলত আমরা আরএফএলের দোকান থেকে কিনেছিলাম। আর আপনাদের সেখানে আরএফএলের দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। যদি না থাকে আগে বলে দিলে ওরা কিন্তু নিয়ে আসে। তো এনে আপনারা খুব সুন্দরভাবে মুরগির বাচ্চার জন্য তৈরি করবেন। আর খুব সুন্দরভাবে জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনারা ভালো করে স্প্রে করে নেবেন, না হলে দেখা যাবে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থাকলে সেগুলো মুরগির শরীরে প্রবেশ করবে, ফলে মুরগি রোগ আক্রান্ত হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। তারপর আপনারা মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ের জন্য শেড তৈরি করবেন। উপর দিয়ে আপনারা কিন্তু একটা লাইট দিয়ে আপনারা সহজেই মুরগিকে ব্রুডিং করতে পারবেন। তার চারপাশে আপনারা পেপার কিংবা পুরনো কাপড় দিয়ে বন্ধ করে দিতে পারেন। সহজেই মুরগিকে ব্রুডিং করা সম্ভব। শুধু ব্রুডিংয়ে আপনারা শেডটা পরিবর্তন করবেন আর সঠিক টাইমে আপনারা খাওয়ার পানি দিবেন, তাহলেই আপনি সহজে মুরগির বাচ্চা পালন করতে সক্ষম হবেন। মুরগির বাচ্চাকে যখন বাইরে ছেড়ে দেওয়া হয়, দেখা যায় মুরগির বাচ্চাগুলো খাবার দিলে দেখা যায় খায় না, ফলে দ্রুত বড় হয় না। কিন্তু আপনি এখানে খাবার দিয়ে রাখবেন না, আপনি সঠিক টাইমে অর্থাৎ 2 ঘন্টা পর পর মুরগির বাচ্চাকে খাবার দিবেন। মুরগির বাচ্চা খাবারগুলো নষ্ট করতে পারবেন না, কারণ সঠিক পাত্রে খাবার দিলে মুরগির বাচ্চা কখনোই খাবার নষ্ট করতে পারে না। আর পানি দিবেন, যেহেতু মুরগির বাচ্চাকে আবদ্ধ অবস্থায় পালন করছেন সেজন্য অবশ্যই প্রচুর পরিমাণে পানি দিতে হবে। এই যে এই পাত্রের মধ্যে আমরা প্রতিদিন 2 বার করে পানি দিই, মানে পানি পরিবর্তন করে দিই 2 ঘন্টা পর পর, যদি পানিগুলো ময়লা হয়ে যায়। এছাড়াও মুরগি কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়, কারণ মুরগিকে যদি আপনারা ফিড খাওয়ান দেখা যায় মুরগি প্রচুর পরিমাণে পানি খাবে, এটাই স্বাভাবিক। তাহলে সবসময় মুরগির বাচ্চাকে পানি দিতে হবে। আর আপনারা চাইলে নিচে, যেহেতু মুরগি বাচ্চাগুলো আমাদের বড় হয়ে গেছে সেজন্য আমরা নিচে এখানে লিটার ব্যবস্থাটা ভালো রেখেছি, না হলে মুরগির বাচ্চার কড়াই যা হতো আর দেখা যেত মুরগির বাচ্চা আমাশয় হয়ে পড়তো। আমরা এখানে তুষ দিয়েছিলাম, যেহেতু মুরগির বাচ্চার মলত্যাগ করে বেশি, সেজন্য এটা প্রতিদিন এটা পরিবর্তন করা সম্ভব না, সেজন্য আমরা তুষ দিয়েছি। তবে এগুলো আমরা 2 দিন পর পর পরিবর্তন করে ফেলি। তো এইভাবে আপনার মুরগির বাচ্চা যদি বেশি হয় তাহলে দেখা যাবে সঠিক পরিমাণে পরিচর্যা করতে পারেন না। এইভাবে আপনারা একটা খাঁচা তো কিনে নিন, সহজেই 100 মুরগির বাচ্চা 150 মুরগির বাচ্চা পালন করতে পারবেন। তো বন্ধুরা, মোট কথা হচ্ছে, যেটা আমি বুঝাতে চেয়েছি আপনাদের, এই একটা খাঁচা দিয়ে আপনি অনেক মুরগি পালন করতে পারবেন, খুবই লাভবান হতে পারবেন। কেননা লাভবান হওয়াটা কিন্তু মুখের ব্যাপার নয়, আপনি যেভাবে লাভবান হবেন এটা একটা প্রক্রিয়া, এর মাধ্যমে আপনি সহজেই মুরগি পালন করে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা শত শত মুরগির বাচ্চা এখানে বড় করেছি, আল্লাহর রহমতে একটা মুরগির বাচ্চাও মারা যায়নি। ইনশাআল্লাহ আমরা গর্বিত, আর আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের সকল মুরগির বাচ্চা ভালো ছিল এবং বর্তমানে যেগুলো আছে সেগুলো ভালো আছে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। নতুন আরেকটি আলোচনা নিয়ে উপস্থিত হব। সকলকে রমজান মোবারক। আসসালামু আলাইকুম।